পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক নামের দুইজন নিহত হয়েছেন। আজ সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মিলন হোসেন মধু, পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে এবং পূর্ব রাঘবপুর এলাকার নূর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক। নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করেন। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন শ্রমিক আরেকজন পরিবহনের চাঁদা তুলতেন। ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, তারপর বিস্তারিত বলা যাবে। আমরা যতটুকু জেনেছি, আপনারা জানেন যে এটা পাবনা সদর থানাধীন টার্মিনালের একেবারে খুবই ব্যস্ততম এলাকায় এই ঘটনাটা ঘটেছে এবং যে দুইজন মারা গেছে তাদের একজন হচ্ছে নাম মঞ্জু আর একজন হচ্ছে মধু। এই দুইজনই পরিবহন শ্রমিক বলে আমরা জেনেছি প্রাথমিকভাবে। এখন এই যারা মেরেছে বা যাদের সাথে ঝামেলা হয়েছে এরা আগে ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে। এখানে কথা কাটাকাটির একটা পর্যায়ে তারা এই কাজটা করেছে। এখানে করার পরে এখান থেকে তাদেরকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে যাওয়ার পরে তারা মারা যায়। তো আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত করছি, ইনকোয়ারি করছি এবং এরা কারা কারা এবং যারা মেরেছে তাদের সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়েছি এবং এটা আমাদের কাজ চলছে। আমরা খুব অচিরেই আমাদের এখানে মাননীয় পুলিশ সুপার নতুন জয়েন করেছেন, উনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং দ্রুত আমরা ধরে ফেলবো এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো।